এই মুহূর্তে সচিবালয়ের সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী কথা বলছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। মঙ্গল শোভাযাত্রা নাম ছিল আনন্দবাদ্যে মঙ্গল। এই মঙ্গল শোভাযাত্রা চলতে থাকলো। তারপর আওয়ামী লীগ গেছে, বিএনপি ক্ষমতা এসছে, তারপরে মানে মইনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের জরুরি অবস্থাকালীন মানে সরকার এসছে, তারা চলে গেছে। তারপরে আপনার এই ইয়েতে আপনার কি বলে যে অন্তর্বর্তীকালীন সরকার এসে আবার একে আনন্দ শোভাযাত্রা নাম। এই আনন্দ শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রার মাঝে আমি সেদিন আপনারা ছিলেন, একটাকে দুটো ইয়েতে আমার বক্তব্যটাকে টুইস্ট করে বলা হয়েছে। বক্তব্যের মানে নৈতিক দিকগুলো কি, আমরা তো মানে মানুষ, তো আমরা কথা বলি, গল্প করি, যে কথাটা মানে বলা যায় সাংবাদিক, দায়িত্বশীল সাংবাদিকরা কী বলে, আমরা বলি যে এই কথাটা কিন্তু প্রেসের জন্যই না, ইট ইজ নট টু বি ডিসক্লোজড। হ্যাঁ, এটা বিটুইন ইউ অ্যান্ড মি, আমরা কথা বলছি, এরকম অনেক কথা থাকে। এখন এখানে অনৈতিক দিকটা হলো যে সেই কথাটাকে ধরে নিয়ে আমি ছাপাই দিলাম, মানে একটা লোকের ছোটো করলাম। এটা তো ছোটো হওয়ার কিছু নাই। আমি যেটা বলেছি সেটা হলো যে আনন্দ আর মঙ্গল, যে আনন্দ সেই মঙ্গল, এ নিয়ে বিতর্কটা কেন, কি হবে সেটা আমরা দেখব, কিন্তু এ নিয়ে বিতর্ক চলবে কেন? কেউ আছে একবার আঁকড়ে ধরে যে না মঙ্গলই হতে হবে, কেউ বলে আনন্দই থাকতে হবে, আনন্দ আর মঙ্গল। হ্যাঁ, মানে ওই যে কি গানটা আমি ভুলে যাব, কি মঙ্গল আলোকে নাকি আনন্দ আনন্দ লোকে মঙ্গল আলোকে, একই গানের ভিতরে রবীন্দ্রসঙ্গীত, আনন্দ লোকে মঙ্গল আলোকে। তা আনন্দ আর মঙ্গলটা কী? আগে তো এই মানে কথার অর্থটা তো বুঝতে হবে। মানে পয়লা বৈশাখ একটা আনন্দে ভেসে যায় আমাদের দেশের মানুষ, কৃষক সমাজ, নাকি কমিশনার সাহেব? আমরা আনন্দ করি, এই আনন্দের মধ্যে আমরা মঙ্গলও দেখি। কারণ নববর্ষ শুরু হলো, অতীতে যা কিছু গ্লানি, যা কিছু মানে আমাদের মানে ব্যর্থতার সব কিছু মানে সেই ঝরা পাতার মতো ঝেড়ে ফেলে দিয়ে আমরা গাছে গাছে নতুন পাতা হয়, সেটাও এই সময় এইটি। অতএব আমরা নতুন আমরা মঙ্গলের আহ্বান করি।